সাথে আমরা উড়িয়ে দিব। আপনারা জানেন, after intense pressure from student protesters, the Chief Justice of Bangladesh Supreme Court, Obaidul Hassan, on Saturday agreed to resign. Hassan, who was appointed as the Chief Justice last year, oversaw a much criticized war crimes tribunal that ordered the execution of Hasina's opponents. His brother was Sheikh Hasina's long-time secretary. Hassan's announcement came after hundreds of protesters gathered outside Bangladesh Supreme Court with the demand for him to resign. This comes days after former Prime Minister and Awami League leader Sheikh Hasina was forced into exile following a students' uprising. The protesters had reportedly given 1-hour ultimatum to the Supreme Court judge to resign. They had warned them that their residences would be besieged if they failed to resign before deadline. Bangladesh's interim leader Muhammad Yunus had appealed for religious unity after embracing the weeping mother of a student shot dead by police. Several reprisal attacks against the country's Hindu minority since autocratic ex-premier Hasina's toppling have caused alarm in neighboring India as well as fear at home. আপনারা জানেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা যখন ষড়যন্ত্র সবকিছুকে আমরা ঐক্যের সাথে আমরা উড়িয়ে দিব। বাঙালির যে মনোভাব রয়েছে, আমাদের স্বাধীনতা যে মনোভাব রয়েছে, উনার জুতা থেকে শুরু করে পঞ্চানুক্রমিকভাবে করছে। কিন্তু যারা আন্দোলন করেছে সাধারণ ছাত্র নাগরিক, তারা কখনোই নাশকতার পক্ষে না। আমরা সারা দেশে আমাদের ভলেন্টিয়ার টিম রাস্তায় রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আপনারা জানেন, সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে দেশি চক্রান্ত করার মধ্য দিয়ে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে রয়েছে, তারা যে দাবিগুলি দিয়েছে সরকারের কাছে, সেই ন্যায্য দাবিগুলিকে মেনে নিতে হবে। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। না, আমাদের প্রোগ্রাম চলবে। বিচার বিভাগ, বিচার বিভাগ, বাংলাদেশ, বাংলাদেশ, জনতার জনতা, বাংলাদেশ, বাংলাদেশ। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। ভিতরে ঢুকি। সবাই তো চান্স থাকবই।
মানবাধিকার লঙ্ঘনের চরম সীমায় যাওয়ার পরেও এই জুডিশিয়ারি কোনো আপিল বিভাগে কোনো মামলা নেয়নি, কোনো বিচার করেনি, কোনো ইনভেস্টিগেশন করেনি। আমরা চাই অতি সত্বর এই জুডিশিয়ারি সিস্টেমের যারা ইনভলভ সবাই পদত্যাগ করুক। ফার্স্ট স্টেজে প্রধান বিচারপতি সহ, এবং দ্বিতীয় স্টেজে যারা এই বেআইনি অবৈধ মামলাগুলো করে তাদেরকে হয়রানি করেছে এবং মামলার আওতায় তাদেরকে অত্যাচার করছে, কিন্তু নির্মমভাবে টর্চার করা হয়েছে, এই তাদের বিরুদ্ধে মামলা করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারকগণ পদত্যাগ করছে, আপনারা সকলে রাজপথে থাকুন। আমার বাড়ি ভাঙলো কেন? চলবে, খালি চলবে।